দাজ্জাল সম্পর্কে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছে। বলে যখন দাজ্জাল সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করা হলো, সাহাবায়ে কেরাম এই আলোচনা শুনবার পরে মনে করলেন দাজ্জাল একটা কানা মানুষ, এক চোখ কানা, চোখ একটা উপরে থাকবে কপালে, বলে আর কানগুলো বড় বড় হবে, বলে এই সমস্ত বিষয় সবগুলো শুনে নিয়ে মনে করলেন যে দাজ্জাল একটা সাধারণ জিনিস, সাধারণ। একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে, উনি এবার আলোচনা করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বলে দাজ্জালের ফিতনা এরকম হবে, এরকম হবে। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জোহরের সালাত আদায় করলেন। আদায় করবার পরে এবার ছেলে সন্তানের মনে কি চায় পিতা মাতা একটু না একটু হলেও বুঝতে পারে। কথা বলেন, একটু না একটু হলেও বুঝতে পারে, কেননা সন্তানের ভাষা বুঝে হলেও পৃথিবীর বুকে একমাত্র পিতা আর মাতা, তাছাড়া কেউ বোঝে। বলে একটু না একটু হলেও বুঝতে পারে। তো নবীজি ছিলেন আমাদের অভিভাবক, আমাদের পিতা। তো নবীজি সাহাবায়ে কেরামের চোখ মুখ দেখে বুঝতে পারছেন, ওনারা হতভম্ব হয়েছেন। বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, মান হুয়া, তোমাদের কি হয়েছে, তোমরা হতভম্ব হয়েছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাজ্জালের আলোচনা করলেন সর্বপ্রথম, তখন আমরা মনে করলাম একটা কানা মানুষ বড় হবে, উঁচু হবে, লম্বা হবে, এই জন্য আমরা সাধারণ মনে করলাম এই মানুষটাকে। কিন্তু আপনি যখন তার ফিতনা সম্পর্কে আলোচনা করলেন, তখন আমরা মনে করলাম আমাদের পাশে একটা ঝাউ বাগান, একটা গাছ আছে, আমরা মনে করতেছি এই গাছের পিছনেই দাজ্জাল আছে। কি বললেন? আমরা মনে করতেছি এই বাগানের পিছনেই দাজ্জাল লুকায়িত আছে, এই জন্য আমরা হতভম্ব। অথচ আজ থেকে 1400 বছর পার হয়ে চলে গেল, কিন্তু আজও আমাদের আপনাদের দাজ্জাল সম্পর্কে কোনো ধারণা নাই। কিয়ামতের একটা এরকম আলামত আছে, হাদিসে আসছে, ওই সময় কিয়ামত হবে যখন দাজ্জালের আলোচনা উঠে যাবে। শোনেন, আলোচনা শোনেন, এগুলো শোনেন না। বলে ওই সময় কিয়ামত হবে যখন ছেলে সন্তান পিতা মাতার সাথে বেয়াদবি করা শুরু করে। এখন আমরা এগুলো আলোচনা শুনি না, আলোচনা শুনি বিভূত আলোচনা। দাজ্জাল আসবেন পৃথিবীর বুকে, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে এমন কতগুলো ক্ষমতা দান করবেন, বলে মেঘ যেভাবে দৌড়াদৌড়ি করে একদিক থেকে দৌড়ায়া আরেক দিকে যদি মেঘটা ঘন হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তাহলে মেঘে মেঘে ঘর্ষণ লাগার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসমান থেকে নেমে পড়ে যায়। বলে দাজ্জালের এমন ক্ষমতা থাকবে, মেঘের দ্রুত গতিতে দাজ্জাল দৌড়ায়া এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে যাবে। সহিহ হাদিসের সহিহ রাওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাজ্জাল আসার পরে কতগুলো কওমের সামনে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে কওমদেরকে বলবে, শোনো, আমি হলাম তোমাদের রব, তোমরা আমাদেরকে মানো, আমাকে মানো, আমাকে যদি মানতে পারো তাহলে তোমাদের এই জমিনের মধ্যে যত কিছু আছে সব ফসল ফলাদি উন্নত মানের ফলাবে। দাজ্জাল এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ফসল ফলাদি উন্নত মানের ফলন হওয়া শুরু করবে। এরপরে মানুষের গাভী যেগুলো থাকবে, গরু যেগুলো থাকবে, ছাগল বকরি যেগুলো থাকবে, দুধ যদি হয় 1 কেজি পুরা ওলান ভর্তি হয়ে টনটন হয়ে যাবে, আর দুধ বেশি করে নামা শুরু করবে। মানুষেরা এই সমস্ত কিছু দেখার পরে ইমান যদি কম থাকে, বলে একবার এই পার যাই, একবার এই পার যাই, বলে হুজুর আপনার সাথেও আছি, ওদের সাথেও আছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যখন শয়তানের সাথে মিলে বলে আমি শয়তান, আমি তোমার মতনে আছি। আর যখন ইমাম সাহেবের সাথে মেলে, মুহাদ্দিস সাহেবের সাথে মেলে, মুত্তাকি পরহেজগার মানুষের সাথে মেলে, বলে হুজুর আমি আপনার মতো, দোস্ত আমি তোমার মতো। কে বলল? বলে তোমার মতোই আমি, সব তোমার মানি, বলে যা আছে সব কিছু মানি। আবার যখন যে শয়তানের দলে যায়, বলে কে বললো? হুজুরের কাছে গেছিলাম কিছু কথা নেওয়ার জন্য, আমি তো তোমাদেরই মতো। আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মুনাফিক, আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিক যাবে হলো জাহান্নামের সর্বস্তরে নিচে, তাদেরকে ফেলানো হবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, কখনো নয়।
বলে দাজ্জাল এই মুনাফিক মার্কা ইমান যাদের থাকবে এই সমস্ত মানুষেরা তাকে খোদা বলে দাবি করে নেবে। বলে খোদা বলে দাবি করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে খোদা বলে দাবি করে যখন নেবেন, খোদা বলে দাবি করে নেওয়ার পরে দাজ্জালের ক্ষমতা যখন সবগুলোই প্রয়োগ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিবেন, শোনো শোনো, যারা দাজ্জালকে মেনেছে তারা সবগুলোই কাফের, আর আমার আল্লাহর লানত ওই সমস্ত মানুষের উপর আসে পতিত হবে। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, দাজ্জাল আরেক প্রান্তে যাবে, যাওয়ার পরে ইমানদার মানুষগুলোকে বলবে, বলার পরে বলে তোমরা আমার উপর ঈমান আনো, তোমাদের ধন সম্পদ সব কিছু বেড়ে যাবে, সব কিছু এই হবে। এই কথা বলবার পরে তখন ইমানদার মানুষেরা যখন না মানবে, হাদিসের মধ্যে আসছে একজন যুবককে, ইমানদার যুবককে টেনে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে ইমানদার যুবকের কল্লাটা কেটে তাকে হত্যা করে দেওয়া হবে। হত্যা করে দেওয়ার পরে কল্লাটাকে এত দূরে ফেলানো হবে, আবার কল্লাটা কাছে এসে সঙ্গে সঙ্গে লেগে যাবে। বলে লেগে যালেও সেই ইমানদার মানুষটা কখনো তার প্রতি ঈমান আনবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত বান্দা ছিলেন নবী, আসবেন বান্দা হয়ে, বিশ্ব নবীর উম্মত হয়ে পৃথিবীর বুকে আসবেন দামেস্কের মসজিদে। বলে দামেস্কের মসজিদের মধ্যে হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রঙিন পশমের দুইটা চাদর পরবেন, কাঁধে দুইটা চাদর থাকবে, বলেন না সুবহানাল্লাহ। রঙিন পশমের দুইটা চাদর কাঁধের মধ্যে নেবেন, নেওয়ার পরে দুই ফেরেশতার ডেনার উপরে পা দিয়া ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দামেস্কের মসজিদে পূর্ব দিকের মসজিদের সাদা গম্বুজের নিচে হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবে। বলে শুধু পাঠানো একান্ত নয়, বলে শেষ নবীর উম্মত হিসাবে পাঠানোর পরে হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতগুলো ক্ষমতা দান করবেন, বলে নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এই পর্যন্ত যত কাফের থাকবে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাসে সবগুলোই মারা যাবে, বলেন আল্লাহু আকবার। বলে নিঃশ্বাসটা কত বড় হবে, হাদিসের মধ্যে আসছে, বলে নিঃশ্বাস এত বড় হবে, হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টিটা যত দূর যাবে ওনার নিঃশ্বাসটাও তত দূর যাবে। বলে এরপরে বাইতুল মাকদাসের দূরবর্তী এক স্থানে সেখানে যে দাজ্জালকে ধরে ফেলবেন, আল্লাহু আকবার। বলে ধরে খতম করে দিবেন। খতম করে দেওয়ার পরে এরপরে দাজ্জালের খতম করে দেওয়ার পরে অনেক দিন যাওয়ার পরে আবার একটা ফিতনার আবির্ভাব হবে, সেটার নাম হলো ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শোনেন ইয়াজুজ আর মাজুজ আপনার মাঝে আসবে, আপনার উম্মতকে ইয়াজুজ আর মাজুজের কাছ থেকে আপনি রক্ষা করতে পারবেন না সহজে, এই জন্য আপনি সবগুলোকে নিয়ে পাহাড়ের উপরে চলে যান, বলেন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে নবী উম্মত হয়ে আসবেন, তার সঙ্গে সমস্ত মুসলমান ইমানদার উম্মতেরা সবগুলোই পাহাড়ের চূড়ায় যে জায়গা নেবেন, আর যে সমস্ত বেঈমান নাফরমানারা থাকবে, বলে ইয়াজুজ মাজুজ বের হওয়ার সঙ্গে সঙ্গে যেই সাগরের পাশ দিয়ে যাবেন, বলে একদল বের হয়ে ওই সাগরের পাশ দিয়ে যাওয়ার পরে আরেক দল আসে, দেখবে সাগরের মধ্যে এক ফোঁটাও পানি নাই। চিন্তা করছেন? বলে একদল যাবে, আরেক দল আসে, দেখবে সাগরের মধ্যে এক ফোঁটাও পানি নাই। তাহলে মনে করতেছেন একবারে সহজ জাতি এটা, কি বলেন? সাগরের পানি যারা সব খেয়ে ফেলে এরা কি সহজ? বলে গাছ গছালির সামনে যা পাবে সবগুলোই মুখের মধ্যে ভরে ফেলবে, খেয়ে ফেলবে। বলে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোগ দিয়ে দিবেন, এই রোগের কারণে সবগুলোই রোগ হয়ে মরে যাবে, জমিতে ধ্বংস হয়ে যাবে। মরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেওয়ার পরে নবী নিচে আসবেন, আসার পরে দেখবেন পুরা পৃথিবী গন্ধে ছড়ে গেছে। বলে এই পৃথিবী পরিষ্কার করার জন্য কেউ বলেছেন আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে পুরা পৃথিবী পরিষ্কার করে দেবেন, এবং কিছুদিন পরে ইমানদার যারা থাকবে আল্লাহ তাআলা সেই ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবেন, বগলে একটা ফোড়া দিয়ে দেবেন, ফোড়া। এই ফোড়াটার কারণে আস্তে আস্তে সবাই মারা যাবে।
এভাবে এরপরে শেষ পর্যায়ে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিmus সালাতু ওয়াস সালাম তার সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দিয়ে পুরা কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে এই আলোচ্য আয়াতের মধ্যে এই কথাগুলোই বর্ণনা করলেন এবং ইয়াজুজ মাজুজকে রক্ষা করার জন্য, তাদেরকে বন্ধ করার জন্য কি প্রাচীর দিয়েছিলেন আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বললেন। ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফা'আইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াজুজ মাজুজ হযরতে জিলকারনাইনকে বলা হলো, জিলকারনাইন তুমি আমাদেরকে এদের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দাও, এদের জুলুমে আমরা বাঁচি না, আপনি একটা আমাদের মাঝখানে প্রাচীর দিয়ে দাও, আমরা আপনাকে যত অর্থ কড়ি লাগবে দিব। এবার জিলকারনাইন বলেন, আতুনি জুবার আল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুহু হাত্তা ইদা জালাহু নারা ক্বালা আতুনি উফরিগা আলাইহি কিতরা। এবার জিলকারনাইন বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন সবগুলোই আমার কাছে আছে, আল্লাহ আমাকে অপরন্ত দিয়েছেন, তোমাদের কোনো কিছু লাগবে না, তোমরা আমার সঙ্গে তোমাদের শক্তি সামর্থ্য দিয়ে তোমরা যদি আমার সঙ্গে কাজ করো তাহলে আমি বিশাল বড় একটা প্রাচীর নির্মাণ করে দিব। দুই পাহাড়ের মাঝখানে জিলকারনাইন এবার এত বড় একটা প্রাচীর নির্মাণ করলেন, নিচু থেকে নিয়ে একবারে পাহাড় উঁচু পর্যন্ত বিশাল বড় একটা প্রাচীর নির্মাণ করে দিলেন। এই প্রাচীর নির্মাণ করার পরে আর এই ইয়াজুজ মাজুজ প্রতিদিন আসে, উঠে লাফায় লাফায় ওঠা জিব্বা দিয়ে চেটে চেটে একবারে শেষ পর্যন্ত নিয়ে আসে। শেষ পর্যন্ত নিয়ে আসার পরে পরের দিন চলে যায়, বলে কালকে এটা করব, কিন্তু ইনশা আল্লাহ বলে না, বলে ইনশাআল্লাহ বলে না। পরের দিন আসে দেখে আবার সমান হয়ে গেছে, আবার করে বলে শেষ সময় আসে যখন বের হবে, আল্লাহ তাআলা বের করবেন, তখন পরের দিন যেই দিন আবার আসবে বলবে ইনশাআল্লাহ আগামীকাল শেষ করে দিব। পরের দিন আসে দেখবেন যতটুকু ছিল অতটুকুই আছে। ইনশাআল্লাহর দাম আছে না নাই? আছে, ইনশাআল্লাহর দাম আছে। আমরা যেটা বুঝলাম আজকে, তাহলে পৃথিবীর মূলে বাদশা ছিলেন কারা? মুসলিম, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, দিনদার। তাহলে পৃথিবী চালাবেন কারা? মুত্তাকি, পরহেজগার, দিনদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে এবং দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য কোরআনুল কারীমের আমলগুলো করে যাবার তৌফিক দান করুক। বলেন আমিন।